যদি আপনার নতুন অথবা পুরাতন ল্যাপটপ বা পিসি স্লো জনিত সমস্যা হয়, সেক্ষেত্রে নানান ধরনের বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে হয়। আপনার দৈনন্দিন কাজের এই বিষয়টি সমাধানের জন্য মার্কটেক নেশন নিয়ে এসেছে এমন 10টি ট্রিক্স। আপনার ল্যাপটপ বা পিসির এরকম স্লো জনিত সমস্যা 100% বেটার পারফরমেন্স পাবেন আপনি যদি 10টি ট্রিক্স আমাদের সাথে কমপ্লিট করেন তবে। স্টেপ নাম্বার 1, ডিসেবল আনওয়ান্টেড স্টার্টআপ প্রোগ্রামস। আমাদের সিস্টেম ব্যাকগ্রাউন্ডে অনেক আনওয়ান্টেড প্রোগ্রামস রান করে থাকে অথবা উইন্ডোজের সাথে অনেক সফটওয়্যার এসে পড়ে। এই সফটওয়্যারগুলো আপনার ল্যাপটপ বা পিসিকে স্লো করে ফেলে, অর্থাৎ এই সব প্রোগ্রামগুলোকে আমরা ডিসেবল করে ফেলি, সেক্ষেত্রে আপনার ল্যাপটপ বা পিসি স্পিড এর থেকে বেটার পারফরমেন্স করবে। এইসব আনওয়ান্টেড প্রোগ্রামসগুলো ডিসেবল করার জন্য আমাকে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজারে যেতে হবে। টাস্ক ম্যানেজার যাওয়ার পর এখানে স্টার্টআপের পরে যেই সব প্রোগ্রামগুলো আমাদের ডেইলি বেসিসের ক্ষেত্রে ইউজ না করে থাকি, সেই সব প্রোগ্রামগুলো আমরা কি করে দিব, এখান থেকে ডিসেবল করে দিব। এই ডিসেবল করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো মেবি আপনার সিস্টেম ব্যাকগ্রাউন্ডের পিছিয়ে কোনো কাজের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, তো সেই প্রোগ্রামগুলো আমরা ডিসেবল করব না। সেক্ষেত্রে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি, যেমন ধরতে পারেন মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, সো এটাকে আমরা ডিসেবল করব না, এটাকে আমরা ইনেবলে রাখতে দেবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। স্টেপ নাম্বার 2, ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজিং ড্রাইভস। এর জন্য যেটি করতে হবে, সেই সার্চ বারে যাওয়ার পর এখানে লিখবো ডিফ্র্যাগমেন্টে যাওয়ার পর আপনারা সলিড স্টেট ড্রাইভে যাবেন এবং সেখানে দিবেন অপটিমাইজ হওয়ার পরে 100% হওয়ার পর আমরা করব ক্লোজ। স্টেপ নাম্বার 3, পাওয়ার অপশন। সার্চ বারে লিখবো পাওয়ার অপশনস, পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিং এ যাওয়ার পর এখান থেকে অ্যাডিশনাল পাওয়ার সেটিং এ যাওয়ার পর এখানে ব্যালেন্সড এবং হাই পারফরমেন্স দেওয়া থাকবে, আমরা হাই পারফরমেন্সে ক্লিক করে ওকে ক্লিক করব। স্টেপ নাম্বার 4, ডিলিট আননেসেসারি টেম্পোরারি ফাইলস। এর জন্য যেটি করতে হবে, আমাদের রানে যেতে হবে অথবা সার্চ থেকে আমরা লিখতে পারি রান দেওয়ার পর চলে আসবে। রানে যাওয়ার পর এখান থেকে ফার্স্ট টাইম যেটা লিখবো সেটা হচ্ছে %temp%। ওকে দেওয়ার পরে কন্ট্রোল এ, ডিলিট, ইন্টার, আমরা ডিলিট করে দিব এবং যেই ফাইলগুলো ডিলিট হবে না সেখানে স্কিপ করে রাখতে পারি। কমপ্লিট হওয়ার পরে আমরা কেটে দিব, তারপর আবারও রানে যাওয়ার পরে এবার দিব টেম্পে গিয়ে সবগুলা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ডিলিট দিব। এটি কমপ্লিট হওয়ার পর কেটে দিব এবং আরেকটি স্টেপ করব, সেটি হচ্ছে এখান থেকে আমরা লিখব প্রিফেচ, প্রিফেচ, ওকে, এবং এটা তো সেম কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পরে টোটাল টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করব এবং স্কিপ এন্ড কমপ্লিট হওয়ার পর ওকে। স্টেপ নাম্বার 5, ক্লিন আপ মেমোরি। এর জন্য ডিসপিসিতে যাওয়ার পর লোকাল ড্রাইভ সি, যাওয়ার পরে লোকাল ড্রাইভে রাইট ক্লিক করে আমরা প্রপার্টিজে যাওয়ার পর জেনারেল ট্যাবে এখানে ডিস্ক ক্লিন আপ অপশন লেখা থাকবে, ডিস্ক ক্লিন আপে ক্লিক করব। ক্লিক করার পরে এটি স্ক্যান হবে, স্ক্যান হওয়ার পরে ক্লিন আপ সিস্টেম ফাইলের পরে এটি ক্যালকুলেটিং করবে, অর্থাৎ স্ক্যান করবে। স্ক্যান করার পরে স্ক্যানিং কমপ্লিট হওয়ার পর ওকে ক্লিক করব, তারপর চাবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল, ডিলিট ফাইলে ক্লিক করব এবং এটি ক্লিন করে নিব এবং ক্লোজ করে দিব। স্টেপ নাম্বার 6, রান টাইম সার্ভিস। উইন্ডোজে রাইট ক্লিক করব, এখান থেকে রানে যাওয়ার পরে msconfig লিখব, msconfig, এবং ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে সার্ভিসে যাওয়ার পরে হাইড অল মাইক্রোসফট সার্ভিসেস, কেননা আমি চাই না এখান থেকে ভুলে হাইড অল সার্ভিসেস এটাতে ক্লিক না করার কারণে কোনো আমাদের ইম্পর্টেন্ট ফাইলগুলো চলে যাক, তারপর আমরা ওকে দিব। স্টেপ নাম্বার 7, রেজিস্ট্রি ট্রিক্স। এটির জন্য আবারও রাইট ক্লিক করে রানে যেতে হবে, রানে যাওয়ার পর লিখতে হবে REGEDIT, রেজিডিট, এবং যাওয়ার পরে ইয়েস, এবং যাওয়ার পরে এখান থেকে আমরা এইচ কিতে যাওয়ার পর কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখান থেকে আমরা মাউসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের খুঁজে বের করতে হবে মাউস ওভার টাইম, এটাতে ডাবল ক্লিক করার পরে এখানে আমরা এটাকে চেঞ্জ করে দেব 10 এবং ওকে, এবং এইখান থেকে একটু স্ক্রল ডাউন করে এখান থেকে আবার হচ্ছে ডেস্কটপে ডাবল ক্লিক করব, একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে মাউস শো ডিলেতে যাওয়ার পরে এখান থেকেও আমরা 10 করে দিব।
এটি করার কারণে আমাদের ডেস্কটপ এবং মাউসে স্পিড এবং এটার স্পিড বেড়ে যাবে এবং আমাদের সিস্টেমটিকে রিস্টার্ট করব যাতে আমাদের পিসিটা ফাস্ট হয়ে যায় আগের থেকেও অনেকটাই। স্টেপ নাম্বার 8, ভিজুয়াল ইফেক্ট। এই ভিজুয়াল ইফেক্ট কি করবে, আপনার বোস্ট অর্থাৎ আপনার সিস্টেমকে বোস্ট করবে পারফরমেন্সের দিক থেকে। সো উইন্ডোজ 10 এর লুকস এবং বিউটিফুল করার পেছনে এটি হচ্ছে মেইন। সো এর জন্য আমাকে যেটা করতে হবে, সার্চ অপশনে যাবে এবং এখান থেকে লিখবো সিস্টেম অর্থাৎ ভিউ অ্যাজ অ্যাডভান্স সিস্টেম সেটিং। যাওয়ার পরে এখান থেকে দেখেন এখানে লেখা আছে পারফরমেন্স, ভিজুয়াল ইফেক্ট, প্রসেসর, শিডিউলিং, মেমোরি ইউজেস এন্ড ভার্চুয়াল মেমোরি। সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে এখানে দেখেন সবগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে। সেটাতে আমরা যেটা করব, অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, সেখান থেকে আমি এখান থেকে শো শ্যাডো ইউজার উইন্ডো এরকম দিয়ে অ্যাপ্লাই অ্যান্ড ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমার সিস্টেমটাকে রিস্টার্ট দেব এবং আমার পিসিটি আগের থেকে বেটার পারফরমেন্স করা শুরু করবে। এই সবগুলো স্টেপ কমপ্লিট করার পরে লাস্ট যে স্টেপটা আমাদের হবে সেটি হচ্ছে রিসাইকেল বিনে যাওয়ার পরে কন্ট্রোল অল এ ক্লিক করে ডিলিট দিব এবং ডিলিট দেওয়ার পরে সিস্টেমটি আমরা রিস্টার্ট দিব এবং আপনার পিসিটি আগের থেকে অনেক গুণ বেটার পারফরমেন্স করা শুরু করবে, এবার 100% ওয়ার্ক করবে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে মার্কটেক নেশনের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।